পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের মহরা গ্রামে অবস্থিত গার্লস জুনিয়র হাই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা মাত্র ১ জন। তবে হাল ছাড়তে নারাজ বিদ্যালয়ের ২ শিক্ষিকা কাজরি পাঁজা এবং সোমা সরকার। পড়ুয়ার সংখ্যা বাড়াতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিচ্ছেন তারা। 2014 সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অনুমোদন পেয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয় ৩৫ জন ছাত্রছাত্রী নিয়ে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে। এক অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক ছিলেন এখানকার একমাত্র শিক্ষক। তবে 2022 সালে তার অবসরের পর ছাত্রীর সংখ্যা নেমে আসে মাত্র 4 জনে, যাদেরকেও অন্যত্র স্থানান্তর করা হয়। এরপর প্রায় 2 বছর বন্ধ ছিল বিদ্যালয়টি। 2025 শিক্ষাবর্ষে বিদ্যালয়টি ফের চালু হলেও ছাত্রী সংখ্যা দাঁড়ায় মাত্র 1 জন। টিআইসি কাজরি পাঁজা জানান, বিদ্যালয়টি জানুয়ারি থেকে চালু হলেও ততদিনে এলাকার পড়ুয়ারা অন্য স্কুলে ভর্তি হয়ে যায়। তাই নতুন ভর্তির সংখ্যা বাড়ানোই স্কুলের প্রধান লক্ষ্য এখন। শিক্ষিকারা ইতিমধ্যেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রচার চালিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের সঙ্গে কথাও বলেছেন তারা। সামনে পুজোর পর মাইকিং করে প্রচার শুরু হবে বলেও জানান টিআইসি। তবে বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচাগারের সমস্যা রয়েছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, পরিকাঠামোগত উন্নতি হলে এবং নিয়মিত পঠন পাঠন চললে এলাকার মেয়েরাই এই বিদ্যালয়ে ভর্তি হবে। অভিভাবকরা বলেছেন, গ্রীষ্ম এবং বর্ষার দিনে দূরের বিদ্যালয়ে যাওয়াটা কষ্টসাধ্য হয়ে পড়ে ছাত্রছাত্রীদের কাছে। স্থানীয় বাসিন্দা অর্ক ভট্টাচার্য বলেন, বিদ্যালয়টি চালু হওয়া আমাদের কাছে বড় খুশির খবর। পড়ুয়াদের যাতে সুবিধা হয় এবং পরিকাঠামো ঠিকঠাক হলে আর বাইরে যেতে হবে না তাদের। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আয়োজনই আছে, কারণ আমাদের স্কুলটা খুলতে একটু দেরি হলো, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, তো তাই জন্য আগে ভর্তি হয়ে গেছে সবাই, এলাকার যত ছাত্রী সব ছিল অন্যান্য স্কুলে। তো আমরা তাও গ্রামে বলেছি আর কি, গ্রামের লোকেদেরকে বলেছি, সামনে যে প্রাইমারি স্কুল আছে সেখানেও বলেছি। তো এবার আমরা আশা করছি যে সামনের যে সেশনে আমরা ছাত্রী অবশ্যই পাবো। হ্যাঁ, গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছি, আর প্রাইমারি স্কুলে আছে ওখানেও বলেছি। এখন সেটাই চেষ্টা করছি, এমনি গ্রামের সব যত আমরা দেখা হয় অভিভাবকদের সঙ্গে তাদেরকেও বলি। আচ্ছা, আর পুজোর পরে কোথায়? পুজোর পরে, হ্যাঁ পুজোর পরে তো আমাদের একটা খুব পুরোদমে চালু হয়ে যাবে, তো প্রচার করা আর বিভিন্ন স্কুলে যাওয়া বলা, এই আর কি। কতটা আশাবাদী? আশাবাদী তো পুরোপুরি আশাবাদী। জলের এখন হয়নি ব্যবস্থা, তো ওটা নতুন কর্তৃপক্ষকে বলা আছে, ওনারা চেষ্টা করছে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। এই আশেপাশে যে স্কুলগুলো আছে সেই সব স্কুলগুলোতেই ভর্তি হয়েছে। বাড়ির কাছে তাদের খুবই তাদের সুবিধা হবে আর কি। দূরের স্কুলগুলোতে তো যেতে বাচ্চাদের অসুবিধা রোদ জলের মধ্যে, তো এটা একদম বাড়ির কাছে বলে এটা ওদের খুব বড় প্লাস পয়েন্ট আর কি। ওনাদের উদ্দেশ্য ওটাই বলতে চাইবো যে এখানে আমাদের স্কুলে ভর্তি হও তোমরা, এবং তাহলে তোমাদের মানে সব কিছু দিয়েই সুবিধা হবে আর কি। পড়াশোনা বাড়ির কাছাকাছি, এটাও তো একটা খুব বড় ব্যাপার না, বাড়ির কাছাকাছি স্কুল হওয়াটা, যাতায়াত পরিশ্রম সবই কমবে, সময় কমবে। তো এখানে স্কুলে ভর্তি হলে তোমরা ভালোই পড়াশোনা করতে পারবে। আপনার নাম পরিচয়? আমার নাম কাজরি পাঁজা, আমি এই স্কুলের টিআইসি। যে বলতে এখনও পর্যন্ত সেরকমভাবে চালু হয়নি, কারণ এখন যাওয়ার মতো রাস্তা এখন ঠিকঠাকভাবে এখন তৈরি হয়নি, ঠিক আছে। তারপর এখনও পর্যন্ত স্টুডেন্টও এখানে সেরকম আসে না, কারণ ঠিকঠাকভাবে বিদ্যালয়টা তৈরি হয়নি এখন। তো যদি এই মুহূর্তে পুরোপুরিভাবে রাস্তা যদি ভালো করে তৈরি হয়ে যায়, ঠিক আছে, মানে পরিকাঠামো আরও ভালো করে যদি সুন্দরভাবে হয়ে যায়, মানে আরও যদি টিচার আসে এখান থেকে, গ্রামের ছেলেদের অবশ্যই সুবিধা হবে। যারা বাইরে যাচ্ছে তারা বাইরে যাবে না, গ্রামেতেই পড়াশোনা করবে, অবশ্যই সুবিধা হবে। আমরা চাই এটা হোক, কিন্তু জানি না কবে এটা ঠিকঠাক হবে। সেরকম কিছু না, যখন শুরু হয়েছে, এই তো সবে শুরু হয়েছে, আস্তে আস্তে আশা করছি ভালো দিকেই যাবে। ঠিক। এই আপনার নাম? অতনু ভট্টাচার্য, গ্রামের বাসিন্দা।